আজকে ক্লাস নাম্বার কত আমাদের? 17। 15 নম্বর ক্লাস। জিকিউ এর উপরে আজকে লাস্ট ক্লাস আর কি, আমরা নেক্সট ক্লাস থেকে বুঝে প্র্যাকটিস করব। স্যার যে ইমেজ গ্যালারি ডেকোরেটিভ ইমেজ গ্যালারি সাইড স্লাইডার আর ট্যাব দেখানো বলছিলেন। সাইড স্লাইডার জিকিউ স্লাইডার ডেকোরেটিভ সাইড মানে ইমেজ গ্যালারি ইমেজ আর ট্যাব গ্যালারি। আছে। হ্যাঁ, ট্যাব যেগুলো ওই যে ট্যাব যে জাভাস্ক্রিপ্টের ট্যাব স্যার। ট্যাবটা কি? স্যার প্লাগইন কাস্টমাইজেশন করব আজকে করব। প্লাগইন, হ্যাঁ প্লাগইন আজকে মানে দেখেন। স্যার ওই যে ট্যাবগুলো যে ফ্রন্ট-এন্ডে যে এই কোনো একটা কিছুর উপর চাপ দিলে ওইটার আন্ডারে যত ইয়ে আছে ওগুলো শো হবে আর বাকিগুলো হাইড থাকবে। মেনুর কথা বলতেছেন? না স্যার ট্যাবের কথা বলতেছি। ট্যাব দিলে কোনটা হাইড হবে সেভাবে বুঝতে পারলাম না বিষয়টা। সম্ভবত নেট ট্যাবের কথা বলতেছি। একটা টিস্যু দিন তোমাকে। আচ্ছা দেখেন, আজকে আমরা বেশ কিছু বিষয় দেখবো, আশা করি এগুলো খুব কাজে লাগবে, সবগুলো রিয়েল লাইফে কাজে আসবে। লাস্ট ক্লাসে তো আমরা অ্যাজাক্স দেখছি, তাই না? তো অ্যাজাক্সটা কিছুটা ধরতে পারছেন না জুয়েল? অ্যাজাক্স প্রসেসটা কি, কিভাবে কাজ হচ্ছে? আই থিংক সো। আচ্ছা, তো তাহলে একটা HTML ফাইল নেন এবং ব্রাউজারে তার আউটপুট নিয়ে আসেন। আমাদের PHP স্ট্রম আজকে লাগবে না, ওয়েব স্ট্রিমে কাজ হয়ে যাবে আজকে। বাবা, সি ড্রাইভে কি এত কিছু! 145 জিবির মধ্যে 125 জিবি ফিল আপ হয়ে গেছে। এটা কি বিলিভেবল? স্যার এই যে ক্লাসের ভিডিওগুলো শিখতে পারি জন্য। ও, তা হইলেও কত আর হবে। আচ্ছা, আমাদের জাভাস্ক্রিপ্টের ক্লাসগুলো কি সব অর্গানাইজ হয়ে দেওয়া আছে? 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, সরি 13 নাই, সেটাকে একটু অর্গানাইজ হয়ে রাখি। একটা ফোল্ডার নিয়ে নিচ্ছি। হ্যাঁ, কত জিবি? 10 জিবি হবে, 20 জিবি হবে, এর বেশি তো আর হবে না, তাই না? 16 নম্বর ক্লাস না 17 নম্বর ক্লাস? 15 নম্বর ক্লাস। 16 নম্বর, 16 মনে হয়। না, এই লাস্ট ক্লাস তো 14 ছিল, তাই না? তা আমরা অ্যাজাক্স দিয়ে কাজ করছিলাম না? ও আচ্ছা আচ্ছা, এটার মধ্যেই না? আচ্ছা, ফাইন, ওকে। ঠিক আছে, আমরা প্রথমে আজকে স্ক্রল ইভেন্ট নিয়ে চলেন কিছুক্ষণ কাজ করি। এটা খুবই ইম্পর্টেন্ট ইস্যু, এটা কাজে লাগবে হয়তো সবাই। হ্যাঁ কাকা, হ্যালো হ্যালো, হ্যাঁ বলো, কবে? তোরে নিয়ে আয়, ভিডিওগুলো সিরিজ আকারে যাবে আর কি। হ্যাঁ, প্রাইভেট চ্যানেল হবে, সমস্যা নাই। তো এগুলো সরাসরি কেউ আর কি ইউটিউবে দিয়ে না, তাহলে ঠিক আছে।
আপনাদের সবার কাছে তো মনে হয় আছে। তারপরে যদি লাগে আপনারা পেন্সিল বক্স ট্রেডিং এর সাইট থেকে মানে ইউটিউবে একটা চ্যানেল হবে আর কি, ওখান থেকেও আপনারা চাইলে ইয়া করতে পারবেন, কালেক্ট করতে পারবেন। আচ্ছা, তো আজকে হচ্ছে আমাদের ডে 15। ডে 15 এর মধ্যে প্রথমে আমরা চলেন একটা HTML ফাইল নেই, এবং একটা জাভাস্ক্রিপ্ট লাগবে আমাদের। একটা ডিরেক্টরি করে নিচ্ছি জেএস। জেএস এর মধ্যে আমরা একটা জাভাস্ক্রিপ্ট ফাইল নিয়ে নিচ্ছি স্ক্রিপ্ট ডট জেএস নামে। আর হচ্ছে ওই যে কুইরির ফাইলটা লাগবে, লাইব্রেরিটা লাগবে, যে কুইরি লাইব্রেরিটাও আমরা নিয়ে নিচ্ছি। ওকে, লিঙ্ক আপলোড করে দিই। আচ্ছা, script source js এর মধ্যে jQuery script.js এবং HTML ফাইলের আউটপুট নিয়ে আসতে পারেন ব্রাউজারে। ওকে, দিস ইজ আর আউটপুট এবং এখানে আমরা কোড লিখব। হয়েছে না জিসান আপনার? আচ্ছা, ফাইন। এখন আমরা প্রথমে আজকে যে জিনিসটা প্র্যাকটিস করব সেটা হচ্ছে স্ক্রল ইভেন্ট। এটা অত্যন্ত ইম্পর্টেন্ট একটা ইস্যু। স্ক্রল ইভেন্টটা অ্যাকচুয়ালি কোনটা? যে কোয়েরি স্ক্রল ইভেন্ট নিয়ে আমাদের কাজ করা হয় নাই। তো সব, হ্যাঁ, ইমেজ গ্যালারি তো অনেক সহজ। আচ্ছা, দেখাবো আজকে পুরো আপনারাই করতে পারবেন, একদম সহজ। এই যে মনে করেন এটা খুবই এসেনশিয়াল ইস্যু আর কি, এটা আপনার কাজ করতেই হবে। প্রচুর অ্যাপ্লিকেশন, মানে এখন ম্যাক্সিমাম সাইটেই এই স্ক্রল ইভেন্টের কাজ আছে। ঠিক আছে, কনসেপ্টটা একটু ভালো করে খেয়াল করেন। যে আমরা যখন কোনো একটা সাইটে যাই, আমরা স্ক্রল করে নিচের দিকে নামি না, এটা কিন্তু একটা ইভেন্ট। এটার নাম হচ্ছে স্ক্রল। স্ক্রল অনেক সময় দেখেন আপনি যখন বিভিন্ন সাইটে যান, স্ক্রল করে নিচে নামেন, কিছুক্ষণ পর একটা মেনু ফিক্সড হয়ে যায়। আবার স্ক্রল করে নিচে নামে যখন উপরের দিকে ওঠেন তখন আবার কিছু একটা হয়। মানে স্ক্রল যখন করতেছেন ওই সময় কিন্তু কিছু একটা হচ্ছে। আমরা যদি বিআইটিএম এর সাইটে এই ধরনের কিছু একটা আছে, বিভিন্ন সাইটে আছে অ্যাকচুয়ালি, কাইমো.কম, দারাজ.কম, ইবিএস, এগুলোর থেকে দেখবেন। বিআইটিএম খেয়াল করেন, আমি যখন স্ক্রল করে নিচে নামতেছি একটা সময় পরে মেনুটা কি হয়ে যাচ্ছে, ফিক্সড হয়ে যাচ্ছে। একে বলে স্টিকি মেনু। তো এই ধরনের কাজগুলো আমরা চাইলে করতে পারি আর কি, কেমন? তো সেগুলো কিভাবে করবো একটু দেখে চলেন। সো প্রথমে যেটা করতে পারি আমরা সেটা হচ্ছে একটা ডিপ নিয়ে নিচ্ছি। ডিপের মধ্যে আমরা একটা ইন্টারনাল ইনলাইন সিএসএস লিখে দিই। ডিপের একটা হাইট দিয়ে দিলাম, মনে করেন যে লাইক 300 পিক্সেল। ডিপের একটা ওয়াইড দিয়ে দিলাম, ওয়াইড দিয়ে দিলাম মনে করেন 250 বা 350। একটা বর্ডার দিয়ে দিই। ডিপ নিলাম, তার একটা হাইট, একটা ওয়াইড, একটা বর্ডার দিয়ে দিলাম। এরকম আসছে মনে হয়, তাই না?
ওকে, এখন আমরা এই ধরনের একটা আউটপুট দেখতে পাচ্ছিলাম ব্রাউজারে। সো এইবার এই ডিভের মধ্যে এসে আমরা কিছু কন্টেন্ট লেখার চেষ্টা করব। সো আপনি যখন ওয়েব স্ট্রমে আছেন একটু খেয়াল করে দেখেন, এখানে লেখেন LOREM, লরেম। এটা লেখার পর ট্যাব দিলে মনে হয় অনেকগুলো কন্টেন্ট আসে, মেবি, আই এম নট শিওর। আসে তো না, LOREM, হ্যাঁ, L IPSUM, হ্যাঁ এই তো। অনেক জায়গাতে লরেম লিখলেও আসে, সেটিংসে মনে হয় কনফিগারেশন চেঞ্জ করেছে। বাই দ্য ওয়ে কি করলাম, ILIPSUM, লিপসাম, এটা লিখে কিবোর্ড থেকে ট্যাব প্রেস করেন, দেখেন অনেক কন্টেন্ট চলে আসে। আসে কি, হ্যাঁ। এবার এটাকে মনে করেন আপনি 10 বার কন্ট্রোল ডি প্রেস করে এলাকাটাকে একটু বড় করেন, কন্ট্রোল ডি প্রেস করে একটু কন্টেন্টটা বাড়ায় নেন। কোশ্চেন না, ব্রাউজারে রিলোড দেন, দেখেন কি হয়ে গেছে। সো এলিমেন্টের বাইরে চলে গেছে না, তাই না? এলিমেন্টের বাইরে চলে গেছে কিন্তু। তো এখন অ্যাকচুয়ালি কেন, কারণ এই টেক্সটগুলো, এই কন্টেন্টগুলো ধরার জন্য এই এলিমেন্টটা এনাফ জায়গা নাই, তাই না? সো এখন আমি চাচ্ছি যে না, এই কন্টেন্টগুলো এলিমেন্টের ভিতরেই থাকবে, তাহলে জন্য কি করতে হয়, হ্যাঁ, ওভারফ্লো, হ্যাঁ। সো আমাকে বলে দিতে হচ্ছে যে না, যখন কন্টেন্ট ওভারফ্লো হবে তখন সে সেটাকে কিভাবে ম্যানেজ করবে। ওকে, সো নাও এখানে তাহলে আমরা লিখবো ওভারফ্লো। সো এর ভ্যালু দেখেন হতে পারে অটো, হিডেন, ইনহেরিট, স্ক্রল, ভিজিবল। আমরা কোনটা দেব, স্ক্রল। সো ওভারফ্লো স্ক্রল দিয়ে দেখতে পারেন সিচুয়েশনটা কিরকম দাঁড়ায়। এবার দেখতে পাচ্ছি কন্টেন্ট গুলো এলিমেন্টের ভিতরে চলে আসছে, তাই না? একটা স্ক্রল চলে আসছে, খেয়াল করছেন কি? তো এখানে আরেকটা ব্যাপার খেয়াল করতে পারেন, ওভারফ্লোটা আমরা তিন ভাবে মেনশন করতে পারি। একটা হচ্ছে ওভারফ্লো, আরেকটা হচ্ছে ওভারফ্লো এক্স, আরেকটা হচ্ছে ওভারফ্লো ওয়াই। তো এই যে এটা হচ্ছে কি ওভারফ্লো ওয়াই, এটা হচ্ছে ওভারফ্লো এক্স। ওভারফ্লো এবং ওভারফ্লো এক্স মোর অর লেস সেম। দেখেন ওভারফ্লো এবং ওভারফ্লো এক্স দিয়ে দেখেন সেম আউটপুট। ওভারফ্লো এবং ওভারফ্লো এক্স সেম, নো পার্থক্য। বাট আপনি ওভারফ্লো ওয়াই দেন, তাহলে আমরা কোনটা দিব বলেন তো? ওয়াই চলে নাকি? কারণ আমার তো অ্যাকচুয়ালি ওয়াই অ্যাক্সিস বরাবর কি করতে হচ্ছে, কন্টেন্টগুলোকে র‍্যাপ করে দেখতে হচ্ছে নাকি? সো আমরা পুরো ওয়েবসাইটের মধ্যে অথবা ওয়েবসাইটের স্পেসিফিক কোন একটা এলিমেন্টের মধ্যে যখন আমরা স্ক্রল করতেছি, এই যে একটা ইভেন্ট হচ্ছে, এই ইভেন্টটাকে আমরা কিভাবে ধরে কাজ করব, বা ইভেন্টটাকে কিভাবে আমাদেরকে নিয়ে কাজ করতে হবে। সো এর জন্য জিকিউরির একটা মেথড আছে, নাম হচ্ছে স্ক্রল। সেই স্ক্রল মেথড ধরে আমরা কাজ করতে পারি চাইলে, কেমন? সো এবার যে মেইন ডিপটা, তার একটা আইডি সেট করে দেন, বা আমরা মনে করেন আইডি দিলাম না, থাক, আমরা এলিমেন্ট সিলেক্টর ধরে কাজ করব। ওকে, সো এবার আমরা যে script.js যে ফাইলটা আমরা লিখেছিলাম সেই ফাইলের মধ্যে আসেন, jQuery অবজেক্ট দিয়ে এলিমেন্টটাকে ধরেন। এটা কি সিলেক্টর বলেন তো? ক্লাস না আইডি? এটা কি সিলেক্টর? এলিমেন্ট সিলেক্টর। হ্যাঁ, তো আমি jQuery অবজেক্ট দিয়ে ওই এলিমেন্টটাকে ধরলাম, ধরে সেখানে কোন মেথড অ্যাপ্লাই করব, স্ক্রল। ওই এলিমেন্টের মধ্যে যখন এই স্ক্রল কি একটা ইভেন্ট, যখন এই ঘটনাটা ঘটবে তখন আমরা একটা ফাংশন কল করব। এখানে মনে করেন আমি বলে দিলাম সাপোজ অ্যালার্ট টেস্ট। তাহলে এবার স্ক্রল করলে কি হওয়ার কথা, একটা অ্যালার্ট দেওয়ার কথা না? আগে দেখেন যে ওই এলিমেন্টের মধ্যে ইভেন্টটা অ্যাটাচ করতে পারি কিনা আমরা। স্ক্রল করলে টেস্ট দেখাচ্ছে, ইভেন্টে কি আসে?
এখন মনে করেন আমরা চাচ্ছি যে যখন আমি স্ক্রল করে নিচের দিকে নামবো তখন এখানে একটা মেসেজ প্রিন্ট হবে যে স্ক্রল ইভেন্ট অকার। এখানে একটা মেসেজ প্রিন্ট হবে যে স্ক্রল ইভেন্ট অকার। কিভাবে করা যায় বুদ্ধি দেন একটু। আমি এখানে আমি যখনই স্ক্রল করে নিচে নামবো এবার সে অ্যালার্ট দিবে না। আমি যখন স্ক্রল করে নিচে নামবো তখন সে অ্যালার্ট দিবে না। এখানে একটা মেসেজ বাই ডিফল্ট কিছুই থাকবে না। এখানে একটা মেসেজ প্রিন্ট হবে স্ক্রল ইভেন্ট অকার। তার জন্য আমাকে কি করতে হবে? ওকে, মনে করেন আমি একটা প্যারাগ্রাফ ট্যাগ বা একটা হেডিং ট্যাগ নিলাম। ওকে, আমি একটা পি ট্যাগ নিলাম। এখন কি করব বলেন? একটা আইডি দিলাম, দিলাম প্যারা, এরপর কি লিখবো? ওটাকে ধরবো, ধরলাম jQuery অবজেক্ট দিয়ে আইডি সিলেক্টর দিয়ে এটাকে ধরলাম ডট html। ইয়েস, এখন কি লিখবো বলেন তো? স্ক্রল ইভেন্ট অকার। দেখেন তো হয় কিনা। হচ্ছে না। এখন যদি ব্রাউজারে যাই রিলোড দেই, এখন স্ক্রল করে লেখা হচ্ছে স্ক্রল ইভেন্ট অকার। এখন মনে করেন যখন স্ক্রল ইভেন্টটা স্টপ হয়ে যাবে তখন লেখাটা চলে যাবে, থাকবে না। এখন তো লেখাটা থেকেই যাচ্ছে। সো কোন একটা এলিমেন্ট করার জন্য আমরা দেখেন এখানে যদি আবার ডট দিয়ে লিখে দেই ফেড আউট, এর মধ্যে একটা সময় বলে দিতে হয়। আমি বলে দিলাম 1000 মিলি সেকেন্ড, অর্থাৎ 1 সেকেন্ড। লেখাটা কি যায় দেখেন তো। হ্যাঁ, যাচ্ছে তো, বাট আর আসতেছে না, খেয়াল করছেন? একবার যাচ্ছে আর আসতেছে না। হুম, আমি চাচ্ছি যে যখন আমি একবারে কিন্তু হচ্ছে আর কিন্তু হচ্ছে না, খেয়াল করছেন? ও, কি করবো বলেন তো? আচ্ছা, একটা কাজ করি, এই পি ট্যাগের মধ্যে আমি এই কথাটা লিখে দিই, স্ক্রল ইভেন্ট অকার। এই লেখাটা আমরা এখান থেকে কাট করলাম, কাট করে পি ট্যাগের মধ্যে দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন কিনা? এইখানে আমরা একটা ইনলাইন সিএসএস লিখে দিচ্ছি, ডিসপ্লে ব্লক কালার রেড, এটা লেখেন। আচ্ছা, আমি দেখি হয় কিনা, জাস্ট এ মিনিট। হ্যাঁ, সরি, ডিসপ্লে নান করে দিলাম। আপনার কি এটাই হচ্ছে না? প্যারাগ্রাফ এলিমেন্টের আইডি কি দিয়েছেন? হচ্ছে না জিসান? আপনি তো আপনার নিজের মনের মতো করে আইডি লেখেন। আচ্ছা দেখেন,
কি করতে হচ্ছিল তাহলে বলেন তো? এখন কি করলাম, আমি জাস্ট লেখাটাকে প্যারাগ্রাফ ট্যাগের মধ্যে প্রিন্ট করে দিলাম, বলে দিলাম স্ক্রল ইভেন্ট অকার, এবং প্যারাগ্রাফ এলিমেন্টের মধ্যে একটা আইডি সেট তো করাই আছে এবং একটা ইনলাইন সিরিজ লিখে দেওয়া হয়েছে, খেয়াল করেছেন কিনা? ডিসপ্লে নাম এবং তার কালারটা কি করে দেওয়া হয়েছে, রেড। তো লিখে ফেলেন জিসান। জুয়েল যেটা করেন সেটা হচ্ছে ওই ইভেন্ট হ্যান্ডেলের যে মেথডটা আমরা এখানে লিখছি জাভাস্ক্রিপ্টের মধ্যে, সেখানে যখনই ঘটনাটা ঘটবে তখন এটা তো বাই ডিফল্ট ডিসপ্লে কি করা আছে, নান। সো ঘটনাটা যখন ঘটবে তখন আপনি ওই এলিমেন্টটাকে প্যারাগ্রাফ ট্যাগের ভিতরে একটা সিরিজের প্রপার্টি দিবেন ডিসপ্লে ব্লক, তাহলে এটা কি আবার ব্লক হয়ে যাবে না? দেখতে পারার কথা। যে কুইরি দিয়ে স্টেবল এলিমেন্টকে সিএসএস প্রপার্টি কিভাবে দেয়? স্যার আবার কি বলেন কি হবে? এটা লিখছেন? জি স্যার। আচ্ছা, স্টাইলের মধ্যে ডিসপ্লে নাম কালার করে দিছি রেড এবং একটা আইডি সেট করা হয়েছে প্যারা। এবার এখানে এসে কাজ হচ্ছে যে কি করতে হবে বলেন তো, ডট সিএসএস সিএসএস, এখানে কি লিখবো, ডিসপ্লে ডিসপ্লে ব্লক ব্লক। দেখেন তো কাজ হয় কিনা এবার। এবার তো থেকে যাচ্ছে তাই না, এবার যাচ্ছে না। আচ্ছা, এবার এখানে এসে একটা কাজ করি, ডট ফেড আউটটা লিখে দেই, একটা টাইম বলে দিলাম 1 সেকেন্ড। ইয়াপস, নাও ইটস যখনই স্ক্রল ইভেন্ট ঘুরতেছে সে দেখাচ্ছে আবার চলে যাচ্ছে। হয় না? কিন্তু স্যার আপনি আমি ব্রাউজারে সেটা তো স্যার স্কুল করার সময় দেখাচ্ছে, কিন্তু স্কুল করা আপনাদের মধ্যে হয়ে যাচ্ছে। হ্যাঁ, স্যার একটা নির্দিষ্ট কি পর্যন্ত শো করবে, যেমন স্টিকি মেনু যেভাবে স্যার ওটা তো আমার তো একটা নির্দিষ্ট এক্সাম্পল তো স্কুলগুলো শো করতেছিল, পরে আর শো করতেছিল। হ্যাঁ, এখন এখানে যেটা করা হচ্ছে আর কি, এখানে যা ইনস্ট্রাকশন দেওয়া আছে সেটা হচ্ছে যখনই একটা স্ক্রল ইভেন্ট ঘটবে, যখনই একটা স্ক্রল ইভেন্ট ঘটতেছে তখনই কি হচ্ছে, এটাকে ধরে তার সিএসএস ডিসপ্লে ব্লক করে দিচ্ছে এবং ফেড আউট করে সাথে সাথে। এজন্যই দেখেন যখনই একটা স্ক্রল ঘটতেছে আপনি দেখেন একবার উপরের দিকে নিয়ে যান, টেনে আনেন, টানতে থাকেন, দেখেন সে কিন্তু একবার যাচ্ছে আবার নামতেছে, মানে আউট করে ফেড আউট করে দেন আবার প্রিন্ট করতেছে, ফেড ইন করতেছে। ওকে, তো এভাবে আমরা জাস্ট সিম্পলি দেখলাম যে অ্যাকচুয়ালি স্ক্রল ইভেন্টে কিভাবে কাজ করে। এখন মনে করেন আমি চাচ্ছি যে এইখানে কতবার, মনে করেন এখানে আমি যখন স্ক্রল করতেছি কতবার স্ক্রল হচ্ছে এটাকে আমি কাউন্ট করব, কতবার স্ক্রল হচ্ছে আমি স্ক্রল করতেছি সেটাকে আমি কাউন্ট করব। সেটা কিভাবে করতে পারি, তো HTML ফাইলে আসেন, HTML ফাইলে এসে এই ডিসপ্লে নান এটা লাগবে না, স্ক্রল ইভেন্ট অকার, এরপরে মনে করেন একটা স্প্যান ট্যাগ নিলাম, এখানে বলে দিলাম 0, এখানে বলে দিলাম টাইমস। ওই ডিসপ্লে রানের ইস্যুটা কেটে দেন, কেটে দিয়ে এখানে জাস্ট কালার রেডটা থাকুক যেন টেক্সটটাকে আমরা আইডেন্টিফাই করতে পারি ভালো করে। আর স্ক্রল ইভেন্ট অকারের পরে আমরা একটা স্প্যান ট্যাগের মধ্যে একটা ভ্যালু দিয়ে দিলাম 0 এবং বলে দিলাম টাইমস। সো নাও অ্যাকর্ডিং টু দিস ইনস্ট্রাকশন আমরা যদি ব্রাউজারে যাই এবং রিলোড দেই, এখানে দেখা যাচ্ছে যে এখানে লেখা আসছে স্ক্রল ইভেন্ট অকার কত টাইম, 0 টাইমস।
আচ্ছা, এখন আমি জাভাস্ক্রিপ্টে যাচ্ছি, আবার তাকে ধরি, ডিপটাকে ধরে যখন স্ক্রল করা হচ্ছে তখন আমরা একটা ফাংশন লিখব, আমরা উপরে একটা ভেরিয়েবল নিয়ে নিচ্ছি var count is equal to বলে দিলাম 0। এখানে এসে যদি বলি যে ডলার সাইন হ্যাশ প্যারা ডট html one, কি হইতেছে এখানে বলেন, যখনই স্কুল হবে তখনই একশো টাকা হবে। তাই না? প্রথমে আমরা কাউন্ট নামের একটা ভেরিয়েবল ইনিশিয়ালাইজ করলাম, তার মধ্যে একটা মান দিয়ে দিলাম 0। এবার এলিমেন্টটাকে ধরে যখন স্ক্রল ইভেন্টটা ঘটতেছে তখনই ওই কাউন্ট ইজ ইকুয়াল টু কাউন্ট প্লাস 1 মানে কি, এর যে মানটা আছে তার সাথে এক যোগ করে কাউন্টের মধ্যে রাখলাম, দেন সেটাকে আবার এখানে প্রিন্ট করে দিলাম HTML এর মধ্যে, তাই না? এখন সম্ভবত দেখানোর কথা যে কতবার স্ক্রল হচ্ছে, এই যেমন দেখাচ্ছে। সো বাই দ্য ওয়ে এখানে আমরা প্যারা না দিয়ে এখানে একটা কাজ, এখানে স্প্যান লেখেন, জাস্ট এলিমেন্টটা ছিল না এখানে, স্প্যান লিখে দিলাম। তাহলে এবার যদি রিলোড দেই, এই যে স্ক্রল ইভেন্ট অকার দেখেন, রিলোড দিলাম, এখন 0 টাইমস আছে। যখন আমি আস্তে আস্তে নিচে নামতেছি দেখেন সে বাড়তেছে কিন্তু। তো স্ক্রল ইভেন্টটা কতবার ঘটতেছে এলিমেন্টের উপরে সেটা কিন্তু আমরা আইডেন্টিফাই করতে পারতেছি। আপনাদের কি হচ্ছে এরকম? এই লাইনটা এখানে না লিখে এই লাইনটা এখানে লেখা যায় না সরাসরি? বলেন তো এখানে লিখতে হলে কি লিখতে হবে? এই একটা লাইন আমি লিখতে যাচ্ছি না, কাউন্ট প্লাস ইকুয়াল টু 1, তাহলে এটা লিখতে হবে। কমেন্ট হচ্ছে না কেন? কমেন্ট হচ্ছে না কেন বলেন তো? আমার তো হচ্ছিল না। আচ্ছা এভাবে করে দিলে কি হয় দেখেন তো, একই জিনিস কিন্তু জিসান বুঝতে মানে খেয়াল করছেন কি ব্যাপারটা? প্রতিবার এক করে বানাবো। হ্যাঁ হ্যাঁ, হওয়ার কথা আর কি। কাউন্ট ইজ ইকুয়াল টু কাউন্ট প্লাস 1 সেটাকে না লিখে আমরা কাউন্ট প্লাস ইকুয়াল টু 1 করে দিলাম, একই জিনিস কিন্তু। হ্যাঁ, কাজ করার কথা। যোগ এবং টেকে দিয়েছে। জি, এই যে দেখা যাচ্ছে সেম। জি স্যার হচ্ছে। সো স্ক্রল ইভেন্ট আপনি ধরতে পারতেছেন, স্ক্রল ইভেন্ট কতবার ঘটতেছে সেটা আপনি আইডেন্টিফাই করতেছেন। এগুলোর উপরে প্রোগ্রামিং করে করে আমরা অনেক ডিসিশন নিতে পারি। যে এক লোক একটা ওয়েবসাইটে গিয়ে হুদাই নিচে নাম সুপ করতেছে, নিচে নাম সুপ করতেছে, এরকম করতেছে, আপনি তাকে ব্লক করতে পারেন না যে এই আপনার সমস্যা কি? আপনি কতবার ঘুরতেছে আপনি বলে দিলেন যে 10 বারের বেশি কাজ করলে তাকে বলবো ওয়েট, টেক সাম রেস্ট এন্ড ডু अगेन, নাকি? সো এই ধরনের ছোটখাটো। এখন আরেকটা ইস্যু দেখেন, এখন মজা হচ্ছে যে আপনাকে ট্র্যাক করতে হবে যে একজন ইউজার, আপনি যে সাইটটা বানাইছেন সেই সাইটে একজন ইউজার গিয়ে সে কি স্ক্রলটা নিচের দিকে করতেছে না উপরের দিকে করতেছে, স্ক্রলটা নিচের দিকে করতেছে নাকি উপরের দিকে করতেছে। এটা যদি আপনি ট্রেস করতে চান তাহলে কি করতে হবে? ভেরি সিম্পল। তো এখানে এসে যদি আমরা এভাবে লিখি
একটা ফাংশন আছে, তার নাম হচ্ছে স্ক্রল টপ মেবি। দেখেন তো স্ক্রল টপ দিয়ে কাজ হয় কিনা, হওয়ার কথা। তো স্ক্রল টপ এই ফাংশনটা কি রিটার্ন করে দেখেন তো। অ্যাকচুয়ালি আমরা যখন HTML এর এই এলিমেন্টের উপরে স্ক্রল করতেছিলাম, তাই না, তখন যে ইভেন্টটা হচ্ছিল সেই ইভেন্টটাকে ধরে আমরা কি করলাম, আমরা অ্যাকচুয়ালি এখানে $ডিপ দিয়ে তার উপরে স্ক্রল টপ এই ফাংশনটা অ্যাপ্লাই করলাম। এই ফাংশনটা অ্যাকচুয়ালি সম্ভবত একটা ভ্যালু রিটার্ন করবে, সেটাকে আমরা এর মধ্যে রাখলাম এবং সেটাকে এই প্যারার HTML এর মধ্যে প্রিন্ট করে দিলাম নাকি। সো দেখি কি আসে। দেখছেন এটা ভ্যালু রিটার্ন করতেছে, তাই না। এটা অ্যাকচুয়ালি স্ক্রল টপ দিয়ে এটা রিটার্ন করতেছে কি স্ক্রল পজিশন। যেমন এখন তার স্ক্রল পজিশন কত, 0। আপনি যখন নিচের দিকে নামাচ্ছেন বাড়তেছে 6, 12, 52, এটা কি স্ক্রল পজিশন। সেই স্ক্রল পজিশন রিটার্ন করতেছে, খেয়াল করছেন, নিচের দিকে নামালে হচ্ছে, উপর দিকে নামালে কমতেছে, তাই না। স্ক্রল পজিশন রিটার্ন করতেছে অ্যাকচুয়ালি। সো এই ভেরিয়েবলের নামটা অ্যাকচুয়ালি কি হওয়া উচিত ছিল বলেন তো, স্ক্রল পজিশন। তার আগে আমরা আরেকটা জিনিস দিতে পারি, কারেন্ট স্ক্রল পজিশন। আমার মনে হয় এটাই অ্যাপ্রোপ্রিয়েট ভেরিয়েবলের নামটা, তাই না, কারেন্ট স্ক্রল পজিশন। ওকে, আচ্ছা এখন আমাদের টার্গেট হচ্ছে যে সে স্ক্রল নিচের দিকে নামতেছে না উপর দিকে, নিচের দিকে নামলে আমরা দেখাবো যে স্ক্রল ডাউন, আর উপরের দিকে উঠালে কি দেখাবো, স্ক্রল আপ। সো আমরা এটাকে কিভাবে করতে পারি, অ্যাকচুয়ালি আমরা এখানে একটা ভেরিয়েবল নিচ্ছি, ফার্স্ট স্ক্রল। পিক্সেল হিসেবে স্যার এটা কাউন্ট করে। হ্যাঁ, দাঁড়ান এক মিনিট। ফার্স্ট স্ক্রল পজিশন বলে দিলাম 0, মানে শুরুতে তার স্ক্রল পজিশন কত থাকে, 0 থাকে না। দেখলাম একদম এখানে কত আছে, 0। একটা ভেরিয়েবল নিলাম উপরে ফার্স্ট স্ক্রল পজিশন। এবার যখন স্ক্রলটা হচ্ছে তখন কারেন্ট স্ক্রল পজিশনের ভিতরে কি নিলাম, সে কতটুকু স্ক্রল করতেছে সেটা। এই ভেরিয়েবলের মধ্যে কি আছে, কতটুকুন সে স্ক্রল করতেছে নিচে অথবা উপরে। এখন যদি আমরা এখানে একটা স্টেটমেন্ট লিখি, ইফ current scroll position is greater than or equal to first scroll position, বলেন তো এখানে কি হবে, স্ক্রল আপ হবে না ডাউন হবে, জিসান কি হবে এখানে বলেন তো, আপনার নাম কি, নাদিম, বলেন তো এখানে কি হবে, স্ক্রল আপ হবে না ডাউন হবে। এটার মধ্যে কি আছে, কারেন্ট স্কোর পজিশন, এটা কারেন্ট স্কোর পজিশন
জিরো ভি হচ্ছে না এটার মধ্যে কত আছে? জিরো। 0। জিরো হলে down তাহলে যখন আপনি নিচের দিকে নামতেছেন তখন এর মান কি 0 থাকবে না কমবে না বাড়বে? তাহলে এখানে কি লিখবো? হ্যাঁ আপ হবে স্যার তাহলে। আপ হবে কিভাবে? এই কন্ডিশন ট্রু হবে না ফলস হবে বলেন তো? যখন আমি নিচের দিকে টান দিব তখন এই কন্ডিশনটা ট্রু হবে না ফলস হবে? ট্রু হবে স্যার, ট্রু। তাহলে কখন ট্রু হচ্ছে কন্ডিশন? যখন নিচে নামাচ্ছে। তাহলে এখানে কি হবে? স্ক্রল আপ নাকি স্ক্রল ডাউন হবে? হ্যাঁ, স্ক্রল ডাউন। আর এইখানে তখন কি হবে? এইখানে আপ। স্ক্রল আপ হবে। দেখি কি হয়। এটা হয় কিনা একটু দেখি। এরকম আছে ইউ আর স্ক্রল ডাউন, কিন্তু স্ক্রল আপ তো আসে না। আপ তো আসে না। আপনাদের কি হয় দেখেন তো এরকম? একটা করলে কি হয় যে স্যার কারেন্ট পজিশন থেকে যখন যে ইয়ে কমবে, মানে যে যেমন কোনো ইয়ে কমলে অটোমেটিক ওটা ডাউন আপ দেখাবে, এরকম ভাবে সিলেক্ট করে দেওয়া যাবে। পিক্সেল বলছে ব্রাউজার পিক্সেল ব্রাউজারের পিক্সেল যে আছে পিক্সেল যদি আপনি উপরে যান এক পিক্সেল উপরে গেলে হবে স্ক্রল আপ হবে। আচ্ছা, একটা মিনিট দাঁড়ান, একটা বুদ্ধিমাতায় আসছে। সেটা হচ্ছে আমরা যদি এখানে এরকম করে দিই, ফার্স্ট স্ক্রল পজিশন ইজ ইকুয়াল টু কারেন্ট স্ক্রল পজিশন, তাহলে কি হয় দেখেন তো? যখন আপনি একবার স্ক্রল করতেছেন তখন তো পুরো কাজটা একবার হবে, তাই না? যখন আপনি একবার স্ক্রল করতেছেন তাহলে আপনি একবার স্ক্রল করছেন, স্ক্রল করার পর অবশ্যই মানটা এখানে কি একটা জিরোর সাথে বড় সংখ্যা আসছে, ভিতরে এসে গেছে, দেখা যাচ্ছে স্ক্রল ডাউন। এরপরে এখানে আসছে, এখানে এসে এর মধ্যে যা আসলে সেটা কোথায় দিছে? এটার মধ্যে, তাই না? মনে করেন এখানে ভ্যালু আসছে 10, আপনি একটাবারে স্ক্রল করছেন, স্ক্রল করার পর এখানে কত আসছে? 10। কারণ এটার মধ্যে ভ্যালু কখন আসবে? স্ক্রল স্ক্রল করার পরে আসবে না নাকি? হ্যাঁ, স্ক্রল টপ ফাংশনটা কখন ভ্যালু রিটার্ন করে? যখন আপনি স্ক্রল করতেছেন, যখন নিচের দিকে নামাচ্ছেন অথবা উপর দিকে উঠাচ্ছেন। এখন যখন আপনি নিচের দিকে নামাচ্ছেন তখন কি এটার মধ্যে একটা ভ্যালু আসবে 10, 15, 20, 100 এরকম একটা ভ্যালু আসবে। তাহলে এখানে আসছে 10, এখানে কত আছে? 0। তো 10 জিরোর সাথে বড়, সেটা প্রিন্ট করবে ডাউন। এখানে 10টা আবার কোথায় বসে যাচ্ছে? ফার্স্টের মধ্যে। এখন যখন আপনি উপর দিকে উঠাবেন, এখানে কত আছে? আগেরটাই কিন্তু। আর এখানে কত আছে? এখানে কিন্তু এখন 10ই আছে, কারণ মানটা আপনি এখানে পাঠিয়ে দিচ্ছেন না। তাহলে এখানে কত আছে? 10 আছে। এখন যখন উপর দিকে উঠান তাহলে এটার মান কি কমবে না বাড়বে? এটার মান একই থাকবে। উপরের দিকে উঠাইলে উপরে উঠাইলে এটার মান কমবে না, তখন কন্ডিশন ফলস হবে, কোথায় আসবে? আপ হওয়ার কথা। এই তো হচ্ছে। তো আপনি স্ট্রেস করতে পারতেছেন যে আপনার সাইটে একজন ইউজার কোন একটা এলিমেন্টের উপরে অথবা পুরো ওয়েবসাইটের উপরে স্ক্রল আপ করতেছে না স্ক্রল ডাউন করতেছে, তাই না? কাজ করে কিনা এটা দেখেন তো। আচ্ছা, দেখেন হয় কিনা।
এটা সাইডে এটা কেটে দেবেন ফার্স্ট পেজটা দিয়ে দেবেন নিচে এটা না সাইডে একটু করে কাটবে তার সাইডে টু পিস আছে কর্নার কেটে দেবেন এই না আপনি কিছু করেন না কেটে দেন শুধু পরে লিস্টটা দিয়ে দেবেন হয় কি এটা ডাউন হয়ে গেছে। দেখেন তো জুয়েল ওনার কি সমস্যা। হচ্ছে না আচ্ছা, তো যদি এটা হয় তাহলে একটু খেয়াল করেন, আমাদের নেক্সট কাজ হচ্ছে আমরা স্ক্রল দিয়ে ছোট একটা লাইভ মানে যেটা আপনাদের লাগবেই মানে লাগে সাধারণত বিভিন্ন সাইটে, এটা মনে করেন আপওয়ার্কে আছে এই ধরনের কাজ। আপনি যদি আপওয়ার্কে ঢোকেন, আপওয়ার্কে এই ধরনের কাজ আছে আর কি, যে আপনি যখন স্ক্রল করে নিচে নামবেন তখন মেনু না, আমরা যেমন বিআইটিএম কি দেখতেছিলাম, বিআইটিএমে দেখেছিলাম আমরা যখন স্ক্রল করতেছিলাম তখন মেনুটা ফিক্সড হয়ে যাচ্ছিল, তাই না? এটা আমরা করবো ইনশাল্লাহ। বাট বিভিন্ন সাইটে দেখা যায় যে মেনু না, আপনি স্ক্রল করে নিচে নামতেছেন, ডান দিকে বা বাম দিকে বা মাঝখানে কোনো একটা এলিমেন্ট কিছু সময়ের জন্য ফিক্সড হয়ে যাচ্ছে, আবার স্ক্রল করে নিচে নামতেছেন আবার কি হচ্ছে সেটা ওপেন হয়ে যাচ্ছে। মানে যখন আমরা স্ক্রল করে নিচে নামবো বা উপরে উঠবো তখন কোনো একটা স্পেসিফিক এলিমেন্টকে কিভাবে আপনি ফ্লোটিং করতে পারেন, ওখানে স্থির রাখতে পারেন। ওকে, সো আমরা HTML ফাইলটায় এসে একটু কাজ করি। আমি আগে যে কোডগুলো লিখেছিলাম সেগুলো সব কমেন্টস করে দিচ্ছি। HTML ফাইলের মধ্যে আগে যে কাজগুলো করছিলাম সব কমেন্টস করে দিলাম। ওকে, এখানে এসে একটা টেবিল নিলাম, মনে করেন এরকম কিছু একটা করবো আর কি, এরকম কিছু একটা করবো। এখানে একটা ডিপ থাকবে, আমরা যখন স্ক্রল করে নিচে নামবো তখন এই ডিপটা একটা সময় পর ফিক্সড হয়ে যাবে। তো এখানে লিখলাম, আল্লাহ সর্বনাশ জাফর, এই মার্কারটা তো ফিক্সড মার্কার, এটা তো ভালো না।
উঠতেছে না। কোনটা? হ্যাঁ, কালকে যেটা দিছিলেন? এটা ভালো না, এটা সরান এবং এটা উঠানোর ব্যবস্থা করেন ভাই একটু বুঝতে করে। এটা সরানোটা ভালো না, ওটা একদম টোটালি ডিস্ট্রয় করে দেন এটা। এটা মাউস মার্কার ব্যবহার করা যাবে না, এই দেখুন দেখছি এটা উঠতেছে না। এটা একটু কাইন্ডলি একটু চেষ্টা করেন, আমরা কাজ করে সমস্যা না, আপনি এটা করেন একটু। ওকে, সো এখানে একটা কাজ করি। একটা ওয়্যার দিয়ে দিচ্ছি, হ্যাঁ 200 আর এর একটা ওয়্যার দিয়ে দিলাম 700, এরকম আসছে না। আচ্ছা, টেবিলে একটা বর্ডার দিয়ে দিই, বর্ডার দিয়ে দিলাম 1, এরকম আসছে। টেবিলের অ্যালাইন করে দিচ্ছি সেন্টারে। এরকম আসছে। এখানে বুঝতে পারেন না, সরি দেখো না আমি ওই যে অনেক আগে কিনছিলাম তো এখন দেখি তো সমস্যা। এটা অবশ্য, এটা কিন্তু আমি করে আগে করছিল। ব্যাকগ্রাউন্ড কালার করে দিচ্ছি গ্রে। নট ব্যাড, এরকম আসছে মনে করেন। কালার দিয়ে দিই, কালার দিয়ে দিলাম হচ্ছে হোয়াইট, এরকম আসছে, নট ব্যাড। সো যে ডিপটা নিয়েছিলাম প্রথম সাইড বারের মধ্যে, হ্যাঁ সাইড বার কন্টেন্টের নিচে 3টা ব্রেক দিয়ে দিলাম। তো আরো 3টা ব্রেক দিয়ে দেন, 6টা ব্রেক দিয়ে দেন, তাহলে আরো নিচে হবে আর কি জিনিসটা। ওকে, কয়েকটা ব্রেক এবং এরপর একটা ডিপ নেওয়া হয়েছে, সেখানে একটা আইডি কল করা হয়েছে ফ্লোটিং ডিপ, এবং স্টাইল দিয়ে তার একটা হাইট, তার একটা ওয়াইড, তার একটা কালার, তার একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দেওয়া হয়েছে। একটা মার্কার আছে। মার্কার লাগবে না, আমি আর মার্কারই ব্যবহার করবো না। পেঁপে গাছের পাতার কয়েকদিন উঠে যাবে। পেঁপে গাছ কেমন করি? এটা উঠবে, এটা সময় লাগবে। পরে বলুন তাহলে। না, আসলে এই স্যার ওই যে আমি কষ্ট করতে পারবো না। আচ্ছা তো প্রেশার দিতে পারতেছি না। আচ্ছা, ভোটের সময় এই যে সময় ভোট ইলেকশন হয় ওই সময় যে হাতে ইয়ে দেয় না, তো যারা কি করে জাল ভোট দেয় না, ওরা পেঁপে গাছের ওই যে পাতার কষ দিয়ে এটা উঠে আবার যে জাল ভোট দেয়। আসলে হ্যাঁ স্যার, আসলে আমি দেখছি। আপনি জবাব দিয়েছেন আমি তো ভোট দিই নাই স্যার, কেন? আমি দেখছি। আমি তো এরকম ভোটারই হই নাই। হোয়াইট ভোট মার্কা। স্যার আমার জীবনে প্রথম ভোট দিতেই পারি নাই তো স্যার, ওইটা ওরা এই যে এটা যেটা আমার দাদা ভোট দেওয়া দরকার কি, খামোখা কষ্ট করা দরকার কি? এর মধ্যে স্যার আবার দিলে দেখতে পারি।
এরকম হয়েছে কিনা দেখেন। হ্যাঁ, আচ্ছা আমাদের এখানে টিডি আছে দুইটা না, তো এই কন্টেন্ট গুলা উপরের দিক থেকে শুরু হলে ভালো হতো, না সমস্যা নেই। ওকে, এবারে মেইন আরেকটা টিডির মধ্যে আসেন, যেখানে আমাদের মেইন কন্টেন্ট ছিল না সেখানে আসেন। সেখানে এসে ওই কি যেন লিখতে হয়, লিপসাম না, লিপসাম লিখে ট্যাব দেন। 400-500 লিখে দেন। হ্যাঁ, এরপর 400-500 লিখে ট্যাব দিলে আর বড় একটা ব্যাপার। 400 স্পেস ছাড়া। স্পেস একসাথে না, একসাথে। 400 ট্যাব। ট্যাব। ওয়াও গ্রেট, একটু 400 দেখি। মানে ও ফাইন, আরো একটা দিই, কন্ট্রোল ডি, দুইটা দিলাম। মাশাআল্লাহ, চলবে, সমস্যা নেই। বা আরো একটা দিলাম। মাইক না এই জন্য বেশি দেন। দেখেন এরকম হচ্ছে কিনা। তো এখন এই কন্টেন্ট গুলো নিচে নেমে গেল না অনেক। আচ্ছা, তাহলে কি করা যায় বলেন তো। আচ্ছা, ভিয়া লাইন টপ করে দেন। ভিয়া লাইন টপ করে দিলে আই থিঙ্ক এটা উপরের দিকে থাকবে। দুইটা টিডির মধ্যে ভিয়া লাইন টপ করে দিলাম, দেখি তো হয় কিনা। ইয়াপস, হ্যাঁ, মানে উপর থেকে শুরু হইতেছে আর কি, টেবিলের মধ্যে কন্টেন্ট উপর দিক থেকে শুরু হবে। এতটুকু রেডি করে ফেলেন। এরকম হয়েছে কিনা, এটা একটু ভালো করে করবেন, এরপরে কিন্তু আমি একটা কাজ দেবো, এটা কিন্তু আমি করবো না, আপনাদের করতে হবে। স্যার এখানে কি ভিএলএন ছিল? জি, টিডির মধ্যে। ভিএলএন টপ টিডি দুটোতেই। হ্যাঁ, ভিয়া লাইন টপ, ভিয়া লাইন টপ। ওকে, এখন একটু খেয়াল করেন, তো এভাবে আমরা ভার্টিক্যাল অ্যালাইন টপ, ভার্টিক্যাল অ্যালাইন টপ করে দিলাম। ওকে, সো এরকম হচ্ছে কিনা আমরা করতে যাচ্ছি কি বলেন তো। স্যার ভিএলআই টপ দিলে আমার হচ্ছে না তো। টিডির মধ্যে দেন। টিডিতেই তো দিছি স্যার, টিডিতে বানাবো নিচেরটাতে। আপনার নাদিম কি করতেছেন? ইয়েস স্যার। ক্লাস তো 15টা হইলো নাদিম, আপনি অনেস্টলি বলতে পারবেন কি আপনার এই কোর্স করে আসলে কোনো লাভ হয়েছে? অনেক কিছু ভালো হচ্ছে না। জাভাস্ক্রিপ্টের উপর আমাকে খুশি করার জন্য বলেন না, না খুশি করে না। জাভাস্ক্রিপ্ট মানে আসলে কি দেখেন, আমার যেটা অনেস্টলি মনে হয় যে আপনাদের ভয়টা একটু কমছে। জি স্যার অবশ্যই, না ভয় অবশ্যই, আগে জাভাস্ক্রিপ্টের কোড দেখি কি যাবে কি। কিন্তু ভয়, কিন্তু আমি ওইটাই আমার টার্গেট ছিল আলটিমেটলি, যে আপনি ভয় যেন না থাকে। তো ঠিক আছে। আচ্ছা স্যার, কোন একটা ওয়েবসাইটে কতজন ভিজিটর আসতেছে স্যার, এটা কি কাউন্ট করে ওরা কি জি, করে? জি, জাভাস্ক্রিপ্ট আছে, প্লাগইনও আছে। আরে কি যেগুলো ক্লায়েন্টে কি দেখানো স্যার? আপনি সে কি করতেছে, সব মাউস কোন বাটন ক্লিক করছে সেটাও ধরতে পারবেন, সে মাউস লেফট বাটন, রাইট বাটন না মিডল বাটন সব ধরতে পারবেন। এই যে স্ক্রল করতেছে, একটা একটা করে দেখাচ্ছে আর কি, মাউসেরটা আমরা দেখুন আজকে যদি সময় সুযোগ হয়। অনেকটা ওয়েবসাইটে ঢুকলে দেখা যায় মানে নিচ দিয়ে
মানে একটা লেখা থাকে যে ভিজিটর কতজন মানে অটো কাউন্ট করতে একসময় যে সেভ হয়ে যায়। ওটা সার্ভার ল্যাঙ্গুয়েজ লাগবে, জাভাস্ক্রিপ্ট হবে না, ঠিক আছে? বাট জাভাস্ক্রিপ্টের হেল্প নিতে হবে তখন আপনার। জাভাস্ক্রিপ্ট লাগবে প্লাস সার্ভার ল্যাঙ্গুয়েজও লাগবে একটা। এটা ছাড়া নোড জেস দিয়ে করতে পারেন। তো ঠিক আছে, জাভাস্ক্রিপ্টটা নোট জেস তো স্যার সার্ভার ল্যাঙ্গুয়েজ না। নোড জেস হচ্ছে মোস্ট খতরনাক ল্যাঙ্গুয়েজ ইন দ্য ওয়ার্ল্ড। নোড জেস সি শার্প পিএইচপি বাদ মেরে দিবে। এই আপনাকে একটা কথা বলে দিলাম 10 বছর পর। নোড জেস দিয়ে পাইথনেরও বাতমারি দিছে। পাইথনের তো বেলি নাই। নোড জেস দিয়ে ক্রুড করা যায়, ডাটাবেজে ডাটা সেভ করা যায়, তুলে আনা যায়, এডিট করা যায়, ডিলিট করা যায়। তার জন্য আপনার কোনো সার্ভার ল্যাঙ্গুয়েজ লাগে না, সি শার্পও লাগবে না, জাভা লাগবে না, পিএইচপিও লাগবে না। আপনি নোড.জেএস দিয়ে ডাটাবেজে ডাটা সেভ করতে পারবেন। নোড.জেএস কি? জাভাস্ক্রিপ্ট একটা ফ্রেমওয়ার্ক। তার মানে জাভাস্ক্রিপ্ট দিয়ে আপনি ডাটাবেজে ডাটা রাইট করতে পারতেছেন, ফাইল অ্যাক্সেস করতে পারতেছেন, আপনার কম্পিউটার আপনি ইউএসবি পোর্ট অ্যাক্সেস করতে পারতেছেন নোড.জেএস দিয়ে। এবং তার জন্য কোনো সার্ভার নেই, ব্রাউজারই সব। হ্যাঁ এখন তো সার্ভার লাগবে না, আপনি যদি পিএইচপি কোড রান করতে চান, আপনাকে অ্যাপাচি জ্যাম রান করতে হয়, 500 মেগাবাইট জায়গাও নেই শেষ, তাই না? নোড.জেএস কিচ্ছু না, খালি ঝামেলা তো স্যার এই যে পিএইচপি সার্ভার ল্যাঙ্গুয়েজ লিখতে হলে স্যার কুইরি লিখতে হবে। সি শার্প না, নোড.জেএস তো কুয়েরি লিখতে হবে, এখানেও কুয়েরি আছে। হ্যাঁ ঠিক আছে। তো মোস্ট খতরনাক ল্যাঙ্গুয়েজ, আমি আসলে এটা পারতাম না, আমি শিখলাম আর কি। স্যার হ্যাঁ? এটা মানে যে ভিজুয়ালসের মতো আলাদা একটা ফ্রেমওয়ার্ক। হ্যাঁ, ভুজেসটা হচ্ছে জাভাস্ক্রিপ্টের ফ্রেমওয়ার্ক দুই ধরনের আছে, একটা হচ্ছে ফ্রন্ট এন্ডের আর একটা হচ্ছে সার্ভার সাইডের। সার্ভার সাইডের ফ্রেমওয়ার্ক এখন মধ্যে একটাই আছে, সেটা হচ্ছে নোড.জেএস। সামনে আরো আসবে, আপনারাই বানাবেন যদি এই ট্র্যাকে থাকেন। আর যদি মনে করেন যে না, দেশের অবস্থা ভালো, তাহলে তো শেষ। মানে এই যে আর কয়েকটা ক্লাস পরে কি করবেন বলেন? ক্লাস শেষ হওয়ার পরে জাভাস্ক্রিপ্ট শেষ। আমাদের আসলে আমার যে পার্সোনাল ফিলিংস এখন, আমার মতে আপনার একটা ল্যাঙ্গুয়েজ জানা উচিত, নোট জাভাস্ক্রিপ্ট। একটা ল্যাঙ্গুয়েজ জানলে হবে, আর কিচ্ছু জানা লাগবে না। পিএইচপি বলেন, সি শার্প বলেন, জাভা বলেন, কারো বেল নাই, সব শেষ। এই একটা ল্যাঙ্গুয়েজ আপনি ভালো জানতে পারেন, জাভাস্ক্রিপ্ট। সেটা আমি মাঝখানে একটু ডিসঅ্যাপয়েন্টেড হয়ে গেছিলাম যে পিএইচপি করতেছি, অনেক ফোন আসতেছিল যে আপনি একটু পাইথনটা দেখেন, পাইথনের একটু পাইথন শিখতে যাচ্ছিলাম। সি শার্পের রিকোয়েস্ট আমার কাছে আসছে যে আমি সি শার্প শিখবো, আপনার কাছে শিখবো, সি শার্প একটু দেখাই দেন। এবং আমি সি শার্প শিখাও ধরছিলাম, আমি পাইথনও শিখা ধরছিলাম, বাট ওখান থেকে বের হয়ে আসছি। আমি চিন্তা করে দেখলাম কতদিন আমি এখন পাইথন, মাঝখানে পিএইচপি সেই পিএইচপি ফাটাই ফেললাম। এখন দেখি পাইথন আসে, পাইথনেরও বেল থাকবে না, এরপরে এটা ওইটা, মানে একটা পর একটা সার্ভার ল্যাঙ্গুয়েজ আসবেই। কিন্তু জাভাস্ক্রিপ্ট, এটার বিকল্প কি বলেন? কিছুই নেই। এই জন্যই বলতেছিলাম এই ল্যাঙ্গুয়েজটা ভালো করে দেখেন, একটা ল্যাঙ্গুয়েজ ভালো করে, এটা দিয়ে সব করা যাবে। স্যার আমাদের কি তাহলে নোট জেসটা থাকবে? ঠিক আছে। আচ্ছা এটা বেশ। হ্যাঁ, স্যার হ্যাঁ না স্যার নোট.জেএস মনে করেন দেখাবো ইনশাল্লাহ, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, না নোট.জেএসটা মারাত্মক জিনিস, বুঝছেন? স্যার বুঝলাম না কি বুঝালেন না বলতেছেন আর হ্যাঁ বলতেছেন। এটাই তো বলতেছে যে আপনার কোনো দেখাতে পারেন নাও দেখাতে পারেন নাকি সময় নেই। আধ্যাত্মিক কথাবার্তা আসলে না। নোট.জেএসটা ওইটা হলো একটা সার্ভার, বুঝছেন? নোট.জেএসই একটা সার্ভার। আপনি মনে করেন এইচটিএমএল এর ফাইল আমরা সরাসরি কি করি, ব্রাউজারে রান করি না? আপনি নোট.জেএস দিয়ে এইচটিএমএল এর ফাইল রান করতে পারবেন, তার জন্য আপনার ব্রাউজার লাগবে না। ব্রাউজার তো ডেফিনেটলি লাগবে, কিন্তু আপনি ব্রাউজারে না, ভিন্নভাবে রান করবেন। এনিওয়ে, নোট.জেএস এর উপরে নোট.জেএস দিয়ে কিভাবে কাজ করতে হয় সেটা আমরা দেখুন, ঠিক আছে? ওটা মারাত্মক জিনিস ভাই, ওটা দেখলে আপনার সার্কিট আউট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, যেমন আমার হয়ে গেছে। আমি নোট.জেএস কাজ করার পর থেকে আমি উল্টাপাল্টা কথা বলি, সবাই বলে যে আপনার সমস্যা কি। তার এই জন্য আপনি সামনে আমাদেরও সব মাথা নষ্ট হবে না স্যার। ঠিক আছে, তো এখন এটা দেখেন, আগে এটা শেষ করি। এমনিতে আজকে আমার একটু প্যারা আছে, আজকে শর্টটা 8টা 20 ছেড়ে দিব। বাট এর মধ্যেই এই যে এই কাজটা দেখাচ্ছি না, এই কাজটা করার পরে দেখবেন আপনার মাথায় অনেক আইডিয়া চলে আসছে। আপনি যখন মনে করবেন ও আচ্ছা এটা এভাবে তাহলে করতে হবে, এই কাজটা করার পরে কি করতে যাচ্ছে, এরকম শেপে আসছে না,
আমি যখন স্ক্রল করে নিচে নামবো, তখন এই যে এখানে আসার পরেই এই ডিপটা কি হয়ে যাবে, ফিক্সড হয়ে যাবে। আর এখন তো ডিপটা ফিক্সড হয়ে যাবে। এবং এটা কিন্তু একদম সুপার সিম্পল। কিভাবে দেখেন, খেয়াল করেন। সো হাউ ক্যান ইউ অ্যাচিভ দ্যাট? সো ফার্স্ট অফ অল আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে script.js এ আসেন, যা লিখছিলাম এগুলো সব কমেন্টস করে দিলাম। এবার জাভাস্ক্রিপ্টের মধ্যে আমি আছি। তো এখান থেকে আমাকে প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের টার্গেট হচ্ছে যে অ্যাকচুয়ালি ঘটনাটা কখন ঘটবে, যখন আমি স্ক্রল করে নিচে নামবো, তাই না? এখন আমি স্ক্রল কোন এলিমেন্টের উপরে করব, এইটা সাইড বার, ফ্লোটিং টিপ, না এগুলা, নাকি এইটা? এখন যে আমি ইভেন্টটা অ্যাটাচ করব কার সাথে, আমি কিছুক্ষণ আগে ইভেন্ট অ্যাটাচ করছিলাম কার সাথে, এই যে ডিপের সাথে, তাই না? ডিপকে ধরে স্ক্রল ইভেন্টটা অ্যাটাচ করছিলাম। এখন আমি কার সাথে করব? বডি, ব্রাউজার, গুড, কাছাকাছি চলে গেছিলেন। উইন্ডো, হ্যাঁ উইন্ডো, নাইস। অ্যাকচুয়ালি এই যে এটা যখন আমি অ্যাকচুয়ালি ঘটনাটা কখন এটা স্ক্রল করবো তখন না। সো এটাকে আপনি কি রিফার করতে হবে উইন্ডোর সাথে। তাহলে আবার এখানে এসে কি লিখবো, $, এর জন্য কোনো ইয়া লাগবে না, স্ট্রিং সাইন লাগবে না। উইন্ডো যখন স্ক্রল করব তখন একটা ফাংশন কল হবে, ঠিক আছে? এরকম আসছে। আগে একটা টেস্ট করে দেখি, অ্যালার্ট করে দেখি হয় কিনা। রিলোড দিচ্ছি। আমার হচ্ছে। এটি একটু স্ক্রল করেন, দেখেন ঘটনা ঘটে কিনা, অ্যালার্ট দেয় কিনা। অ্যালার্ট দিচ্ছে, উইন্ডো ডট স্ক্রল। আচ্ছা, এখানে একটা জিনিস খেয়াল করেন, লজিকটা কি দেখেন। আমি যখন স্ক্রল করে নিচের দিকে নামবো, আমি কতটুকু নিচে নামতেছি সেটা আমি ধরতে পারবো না। কিভাবে ধরবো বলেন তো? ওইটা কোনটা? হ্যাঁ, স্ক্রল টপ, তাই না? কারণ এই যে কিছুক্ষণ আগে যে আমরা কাজ করতেছিলাম, এই যে ডিভ এলিমেন্ট, এই যে স্ক্রল টপ ফাংশন অ্যাপ্লাই করতেছিলাম, তখন স্ক্রল টপটা অ্যাকচুয়ালি কি রিটার্ন করতেছিল বলেন তো? মানে কতটুকু আমি স্ক্রল করে নিচে নামছি অথবা উপরে উঠছি, নাকি পজিশনটা রিটার্ন ছিল। তাহলে এখন লজিকটাকে দেখেন, আমি যখন স্ক্রল করে নিচের দিকে নামতেছি তখন এই যে এই বরাবর যখন আসবে তখন তার কি একটা পজিশন আসবে না, স্ক্রলের একটা পজিশন আসবে না? ওই পজিশনটাকে আমরা যদি আরেকটা জিনিস যদি জানি যে এই যে এলিমেন্টটা এই বডির এখান থেকে কতটুকু নিচে আছে, এটা যদি জানি তাহলে তো হয়ে যাবে। ইফ যদি এটা এটার সাথে বড় হয়, পজিশন দিয়ে এটা কি করে দেব, ফিক্সড করে দেব। এখন আমি যখন স্ক্রল করে নিচে নামতেছি তখন আমি কতটুকু নিচে নামতেছি, এটা আমি স্ক্রল করে কতটুকু নিচে নামতেছি, এটা তো আমি স্ক্রল টপ দিয়ে পাচ্ছি। এখন আমার কি লাগবে, একটা ভ্যালু আমার কাছে আছে, আমি কতটুকু নিচে নামতেছি স্ক্রল করে। আর একটা ভ্যালু হইতেছে আমি যে ডিপটাকে ফ্লোটিং করতে চাচ্ছি, এই ডিপটা এখান থেকে কতটুকু নিচে আছে। সো শুধুমাত্র এই ডিপটা না, আপনি চাইলে যখন কোনো একটা ওয়েবসাইটে যাবেন, এই ডিপটা এখান থেকে কতটুকু নিচে আছে, এই ডিপটা এখান থেকে কতটুকু নিচে আছে, এই বেসিস লেখাটা এখান থেকে কতটুকু নিচে আছে, সব বের করা যাবে। কিভাবে? মনে করেন আমাদের এখানে একটা ডিপ আছে না, এই যে ফ্লোটিং ডিপ, এটাই তো ফ্লোটিং ডিপ নাকি? এর একটা আইডি দেওয়া হয়েছে না, ফ্লোটিং ডিপ। জাভাস্ক্রিপ্টে আসলাম, এখানে এসে বললাম $, ফ্লোটিং ডিপ, একটা ভেরিয়েবলের মধ্যে রাখলাম। এখন দেখেন এই ফ্লোটিং ডিপটা
এখন এই ভেরিয়েবলটার মধ্যে কি আছে, আমি jQuery অবজেক্ট দিয়ে ওই এলিমেন্টটাকে ধরলাম, তাই না, তার আইডি দিয়ে ধরে এখানে রাখলাম। এখন এখানে যদি আপনি একটা মেথড অ্যাপ্লাই করেন, নাম হচ্ছে পজিশন, jQuery একটা মেথড আছে নাম পজিশন। এই পজিশন মেথডটা কি করবে, এই পজিশন মেথডটা যখন আপনি ওই অবজেক্টের উপরে অ্যাপ্লাই করতেছেন, তখন ওই অবজেক্টের টপ এবং লেফট পজিশনটা সে রিটার্ন করে। এই যে এলিমেন্টটা, এই এলিমেন্টটা, এটাকে আপনি প্রথমে কি করছেন, jQuery অবজেক্ট দিয়ে ধরছেন, তাই না? jQuery অবজেক্ট দিয়ে ধরে আপনি একটা ভেরিয়েবলের মধ্যে রাখছেন। এরপরে ওইটার সাথে আপনি অ্যাটাচ করে দিয়েছেন কি, পজিশন মেথড। এই পজিশন মেথডটা কি রিটার্ন করবে, পজিশন মেথডটা রিটার্ন করবে যে এই এলিমেন্টটার টপ এবং লেফট থেকে কতটুকুন দূরত্বে সে আছে সেই ভ্যালুটা সে রিটার্ন করবে। এখন এটাকে মনে করেন আমি একটা ভেরিয়েবলের মধ্যে রাখলাম, var, বললাম ফ্লোটিং ডিভ পজিশন। এবার আপনি এখানে অ্যালার্ট করেন ফ্লোটিং ডিভ পজিশন ডট টপ, দেখেন কি আসে। আপনি বুঝতে পারতেছেন কোন একটা এলিমেন্ট কোথায় আছে সেটা কিন্তু আপনি ধরতে পারতেছেন jQuery দিয়ে, জাভাস্ক্রিপ্ট দিয়ে, তাই না? বিরতি কি কোন মাথায় আনে, আজকে একটু তাড়াতাড়ি ছেড়ে দিব, হ্যাঁ 8:30টার আগে ছেড়ে দিব। দে এটা করে নেই। হ্যাঁ, চা নাস্তা আছে। জি, jQuery মেথডটা আপনি কোন অবজেক্টের উপর দিচ্ছেন, এটা একটা অবজেক্ট না? এই অবজেক্টটা তৈরি করছে কে, jQuery। jQuery দিয়ে আপনি একটা এলিমেন্টকে ধরে তার একটা অবজেক্ট তৈরি করে এখানে রাখছেন, সেবার সেই অবজেক্ট ধরে আপনি এই মেথড অ্যাপ্লাই করছেন। দিস ইজ মেথড অফ jQuery, নট র জাভাস্ক্রিপ্ট। ওকে, হ্যাঁ। আচ্ছা, ফ্লোটিং ডি পজিশন ডট টপ দিয়ে দিলাম, দেখি তো কিছু আসে কিনা। এই যে আমার আসতেছে 109, যার যতটুকুন দূরত্বে আছে সেটা আসবে। টপটা কিন্তু মেথড না, এটা একটা প্রপার্টি, এবং অ্যালার্ট করতে হবে ফ্লোটিং ডিপ পজিশন। আপনি কি ফ্লোটিং ডিপ দিবেন কোন অবজেক্টের উপরে প্রপার্টিটা, ওই ফ্লোটিং ডিপ পজিশন আর কি। এই তিনটা লাইনের আপনি বিষয় ধরতে পারছেন কিনা। আসে না? টপটা দেওয়া কি ওই যে উপর থেকে কত বুঝতেছেন এখানে কি আসছে, কেন আসছে? এখান থেকে এতটুকু দূরত্ব কত, 109 পিক্সেল। লেফট দিয়ে দেখেন, নামে কি দেখায়? স্যার মানে এখানে টপ দিতে হলে টপে দেখাবে, লেফট দিলে লেফট দিতে আমরা দেখাই কি, দেখাইছে লেফট দিয়ে দেখেন কি দেখায়। ওয়ান ওয়ান লেফট কত দেখায়? ওয়ান ওয়ান স্যার। কেন? স্যার মূলত এই ওয়ান মানে এলাইন সেন্টার আর ওয়ান পিক্সেলের কারণে পজিশন দেখা ঠিক আছে কিনা তো, POSITION স্যার, তিনতলায় আছে স্যার, তিনতলায় পেন্সিল বক্স অবশ্যই আছে। পজিশন ফাংশন কিছু পাচ্ছে না।
POSITRON এটা এই ডলার সাইন দিয়ে দিলে পাবো না, ঠিক আছে। যাই হোক, আল্লাহ ভরসা। এবার দেখেন হওয়ার কথা বুঝে আসছে 35, আপনারটা মনে হয় অনেক কাছাকাছি, তাই না? সো টপ লেফটের ভ্যালু আসে কিনা? তাহলে এখন যদি আপনাকে বলা হয়, একটু খেয়াল করে দেখেন, এখন যদি আপনাকে বলা হয় যে এই যে bitm.org.bd এই এলিমেন্টটা পজিশনটা আপনি দেন, বের করে দেন, পারবেন না? কি করবেন বলেন তো? এর আইডি দিয়ে ধরবেন, ধরে সেখানে যে কোয়ারি অবজেক্ট দিয়ে এটাকে আগে ধরবেন, ধরে সেখানে মেথড অ্যাপ্লাই করবেন কোনটা? পজিশন না দিলে কিন্তু তখন আবার টপ লেফট কাজ করবে না। পজিশন দিয়ে আপনি আগে তার পজিশনটা মেজার করে অবজেক্টের মধ্যে রাখবেন, দেন সেটার মধ্যে আপনি অ্যাপ্লাই করবেন কি? টপ অথবা লেফট। তার টপ পজিশন এবং লেফট পজিশনটা সে রিটার্ন করতে পারবে। ওকে, সো নাইস। তাহলে মনে করেন আমরা এভাবে রাখলাম আর কি। ওকে, জাফর একটা গেস্ট আসবে আমার, দেখেন তো একটু আসছে কিনা। আচ্ছা, এভাবে আসছে না? ওকে, এখন এখানে এসে আমি কি করব দেখেন, এখানে একটা ভেরিয়েবল নেই var, ইনফ্যাক্ট এটা লিখলেই হবে কারেন্ট স্ক্রল পজিশন। এখন বলেন তো এখানে ডিপ লিখবো না কি লিখবো? আমার কারেন্ট স্ক্রল পজিশনটা দরকার। আমি তো ওই ডিপের পজিশনটা পাইছি, উপর থেকে কতটুকু আছে, আর এখানে কি লিখবো বলেন তো? হ্যাঁ, ফ্লোটিং ডিপ পজিশন স্যার। টেবিলের তো হবে না, আমি টেবিল তো হবে না। আমি যখন এই যে স্ক্রল করে নিচে নামতেছি, আমার এই পজিশনটা দরকার, কারণ আমার তো এর পজিশনটা আছেই। এখন যখন আমি স্ক্রল করে নিচে নামতেছি, কতটুকু নিচে নামতেছি আমার ওইটা দরকার। উইন্ডো, তাই না? উইন্ডো কারেন্ট স্ক্রল পজিশন। এবার যদি বলি ইফ কারেন্ট স্ক্রল পজিশন ইজ গ্রেটার দেন অর ইকুয়াল টু, স্যার এক মিনিট স্যার, একটু রেস্ট নেন। কারেন্ট স্ক্রল পজিশনটা যদি কি হয়? হ্যাঁ, ডট টপ। টপ না দিলে কিন্তু হবে না, কারণ ফ্লোটিং ডিপ পজিশন এর মধ্যে কিন্তু এটা কিন্তু একটা অবজেক্ট, এর মধ্যে কিন্তু কোনো ভ্যালু নাই। আপনি যখন এখানে টপ প্রপার্টিটা এখানে অ্যাটাচ করে দিলেন, তখন সে কি রিটার্ন করতেছিল, তাই না? সে বডি থেকে কতটুকু নিচে আছে সেই ভ্যালুটা সে রিটার্ন করতেছিল। সেটার সাথে আপনি কম্পেয়ার করতেছেন কি? যখন আমি স্ক্রল করে নিচে নামতেছি, বলেন তো এই ভেরিয়েবলটার মধ্যে মান কি অলওয়েজ ফিক্সড না চেঞ্জ হচ্ছে? আপনি যখন স্ক্রল করে নিচে নামতেছেন তখন কি এর মান বাড়তেছে, যখন উপরে উঠাচ্ছেন তখন এর মান কমতেছে, তাই না? সো নাইস। আমি জানি না সিএসএস এর পজিশন প্রপার্টি সম্পর্কে ধারণা আছে কিনা আমাদের।
এই ভেরিয়েবলটার মধ্যে কি আছে, ফ্লোটিং ডিপটা আছে না, সেখানে কিন্তু নতুন করে আর জিকিউরি অবজেক্ট দিয়ে আমি জিনিসটাকে ধরি নেই, যেহেতু আমি উপরে গ্লোবালি এটাকে ডিক্লেয়ার মানে ধরে একটা ভেরিয়েবলের মধ্যে রেখে দিয়েছি, তাই না, সেখানে নতুন করে ধরার কোনো দরকার নাই নাকি। এখানে আমাদের ফিক্স করবো স্যার যেটা ফ্লোটিং ডিপটাকে ফিক্স করবো না নাকি, কারণ হওয়ার কথা আর কি, আমি নট শিওর হবে কিনা। এই যে সিএসএস এটা হচ্ছে একটা মেথড, তাই না, ইফ যদি কারেন্ট স্কোর পজিশনটা ফ্লোটিং টিপ পজিশন ডট টপ এর সাথে এর সমান বা যখন বড় হবে তখনই আপনি কি করবেন, এটা ফিক্স করে দিবেন নাকি, আর যদি না হয়, হয় কি ইয়া আই এম নট শিওর হবে কিনা, আমি একটু দেখি আমারটা হয় কিনা। এরকম আছে দেখেন, স্ক্রল করে শুনছি এই যে ফিক্সড হয়ে যাচ্ছে, দিশান কি হয় করে দেখেন, আর একটা ব্রেক নিয়ে নেন। যখন বড় বড় ডেভেলপারদের কাজ দেখি, অস্ট্রেলিয়ার, তারপরে ইন্ডিয়ান ডেভেলপারের কাজ দেখলে তখন মনে হয় ওদের সামনে আমরা শিশু, কিচ্ছু পারি না। হয়েছিল এতটুকু।
ওকে, লেখা হয়েছে এটা নাদিম। এবার HTML ফাইলে আসেন। HTML ফাইলে এসে প্রথমে CSS ফাইলের সাথে লিংক করে দেই। লিংক করে দেন। লিংক করে দেওয়ার পর বডির মধ্যে কন্টেইনার রো, কন্টেইনারের মধ্যে 4টা রো নিয়ে নিলাম। ওকে, এখন প্রথম রোর মধ্যে আমরা দুইটা কলাম নিব, কল 3 হেডার হাইট, কল 9 হেডার হাইট। সেকেন্ড রোতে একটা কলাম নিব, কল 12 মেনু হাইট। থার্ড রোতে কল 2 কন্টেন্ট হাইট, কল 10 কল 12 ফুটার হাইট। ওকে, একটু ব্রাউজারে যায় দেখেন কি অবস্থা হয়। আমার এরকম আসছে। বুঝছে? ব্রাউজারে যায় দেখেন তো এরকম আমার পুরো আসে কিনা। এরকম আসছে লোগো, ব্যানার, মেনু, লেফট সাইড বার, কন্টেন্ট এবং ফুটার, এরকম আসছে, তাই না? Okay, এবার একটু খেয়াল করেন, এখন এই মেনু পজিশনের মধ্যে একটা মেনু তৈরি করব। মেনু পজিশন কোনটা, এটা না? মেনু হাইট। মেনু হাইটের যে ডিপটা আছে, দুই ডিপের মাঝখানে আসেন, এখানে এসে ইউএল, ইউএল এর মধ্যে এলআই,
এভাবে মার্কআপ রেডি করে ফেলেন। হোম, about, gallery। হয়েছে না? ইউএল, ইউএল এর মধ্যে এলআই, এল এর মধ্যে এ দিয়ে শুরু হয়েছে, এ দিয়ে শেষ হয়েছে। এই মার্কআপটুকু হয়েছে। এবার স্টাইল ডট সিএসএস এ আসেন। স্টাইল ডট সিএসএস এ এসে এই ক্লাসটুকু এখানে লিখি আমরা সবাই, ইউএল স্যার ইউএল এর মার্জিন জিরো বডি থেকে পেয়ে যাবেন না স্যার? একটু লেখেন, বডি থেকে পাবে না। আপনি যদি স্টার দিতেন তাহলে পাইতো, বডি না লিখে। হাইটটা হবে 48 দেন। স্টাইল টাইপ হবে না লিস্ট স্টাইল? লিস্ট স্টাইল টাইপ। স্যার লিস্ট স্টাইল দিলেও তো হয় না স্যার? হ্যাঁ, শুধু লিস্ট স্টাইল দিলেও হবে। টাইপটা বলে দিলে আরো স্পেসিফিক হয়, যেমন ব্যাকগ্রাউন্ড দিলেও তো ব্ল্যাক দিলে হবে, আবার ব্যাকগ্রাউন্ড কালার দিলেও হবে, স্পেসিফিক করে দেওয়া আর কি, তাকে কনফিউশনের মধ্যে না রাখা। সেটা লেখা হয়েছে মনে হয়, তাই না? এটা লেখা হলে এই ধরনের একটা আউটপুট আসতে পারে, আমার এই ধরনের আসছে। ক্রিস্টালাইন সেন্টার, প্যাডিং 15 পিক্সেল। ওকে, সো একটু খেয়াল করেন, এখন আমরা যখন ব্রাউজার যাচ্ছি রিলোড দিচ্ছি এরকম আসে, তাই না? একটু দেখেন হোমওয়ার্কটা কি। হোমওয়ার্কটা হচ্ছে, আমি যখন স্ক্রল করে নিচে নামবো, আমি যখন স্ক্রল করে নিচে নামবো
যখন এই মেনু বারটা স্ক্রল করে নিচে নামবে, যখন এই পজিশনে আসবে তখন মেনু বারটা ফিক্সড হয়ে যাবে এভাবে। আপনি যদি ওইটা করতে পারেন তাহলে এটা করা যাবে না? এটাই হোমওয়ার্ক, বুধবার দিন এটা আমাকে দেখাতে হবে এটা। আর হচ্ছে মাউস ইভেন্টটা একটু দেখাই দিচ্ছি, খেয়াল করেন 2-3 মিনিটের মধ্যে। মানে একজন ইউজার আপনার সাইটে এসে কোন মাউসে ক্লিক করছে সেটা আমরা তাহলে ধরতে পারবো, একদম সহজ। সো আমি লেআউটটা করে দিলাম, আপনারা চাইলে ফাইলটা নিয়ে যেতে পারেন, কারণ মানে এক একজন এক এক ভাবে করতেন তো জিনিসটা ধরা যেত না। এখন সবার জন্য গ্লোবাল এইটাই আর কি। আর আপনারা আপনাদের গ্রুপের পেজ ওইটা দিয়ে দিন যে একটা হোমওয়ার্ক দেওয়া হয়েছে, এই মেনুটাকে স্টিকি করে নিয়ে আসতে হবে। যখন স্ক্রল করে নিচে নামবো এই পজিশনে আসলে মেনুটা কি হয়ে যাবে, ফিক্সড হয়ে যাবে। ওকে, সো নাই এটা করতে হবে। আচ্ছা, এখন মাউসটা হইতেছে কি দেখেন, মাউস ইভেন্টটা হইতেছে যে মনে করেন আমি এই কন্টেইনারটাকে কিছুক্ষণ সময়ের জন্য না, মনে করেন আমি অ্যাকচুয়ালি এই 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 জায়গাটায়, এটার নাম কি, ব্যানার, এই যে কল 9, এখানে এসে মনে করেন আমি একটা বাটন নিলাম, আমি একটা মনে করেন একটা বাটন নিলাম, বাটনের টাইপ বলে দিচ্ছি বাটন, এখানে বলে দিলাম এ বাটন। ওকে, বাটনের একটা আইডি দিয়ে দিই, আমি বললাম যে এ বাটন, আইডি দিলাম এ বাটন। এখন আমি যদি জাভাস্ক্রিপ্টে এসে খেয়াল করেন, জাভাস্ক্রিপ্টে এসে আমি যদি বলি $, এ বাটন, তো যখন আপনি কোনো একটা HTML এলিমেন্টের মধ্যে আপনি সে মাউসের কোন বাটনটা ক্লিক করছে এই জিনিসটা যদি আপনি ট্রেস করতে চান, তখন আপনাকে যে ইভেন্টটা দিতে হবে সেটা হচ্ছে মাউস আপ, মাউস আপ। হ্যাঁ, তো যখন এই মাউস আপ ঘটনাটা ঘটতেছে তখন আপনি একটা ফাংশন কল করবেন। এই ফাংশনের মধ্যে ওই একটা আর্গুমেন্ট পাস করতে হবে ইভেন্ট। এই ফাংশনটা মানে কি, ইভেন্ট এই আর্গুমেন্টের মানে কি, বা এই প্যারামিটারটার মানে কি? এই প্যারামিটারটা হচ্ছে ওই যে আপনি ক্লিক করতেছেন না, এই যে বাটনটা আসছে, এই যে আপনি এখানে ক্লিক করতেছেন, এটা একটা ইভেন্ট। এই ইভেন্টটা এই এই প্যারামিটারের মাধ্যমে আমি এখানে পাস করলাম। এবার এখানে এসে দুইটা অ্যাকচুয়ালি প্রপার্টি আছে, ইভেন্ট ডট হুইচ, একটা হচ্ছে ইভেন্ট ডট হুইচ আর একটা হইতেছে ইভেন্ট ডট বাটন। বাটন, এই দুইটা প্রপার্টি, একটা হচ্ছে ইভেন্ট ডট হুইচ আর একটা হচ্ছে ইভেন্ট ডট বাটন। তো ইভেন্ট ডট হুইচ এর মধ্যে বলা আছে হচ্ছে যে আপনি যদি মাউসের লেফট বাটন ক্লিক করেন তাহলে এই ফাংশনটা রিটার্ন করবে হইতেছে 1, যদি রাইট বাটন ক্লিক করেন তাহলে রিটার্ন করবে 3, আর যদি মিডল বাটন ক্লিক করেন তাহলে সে রিটার্ন করবে 2। ইভেন্ট ডট হুইচ এই ফাংশনটা আপনি যদি কোনো একটা মাউসের লেফট বাটন ক্লিক করেন তাহলে রিটার্ন করবে 1, রাইট বাটন ক্লিক করলে 2, আর মিডল বাটন ক্লিক করলে কত, 3। ওকে, আর ইভেন্ট ডট বাটন যে ফাংশনটা, এটা কি করবে, এটার কাজ হচ্ছে, এটা হচ্ছে 1 4 2, 1 to 4, 1 হচ্ছে লেফট বাটন, 2 হচ্ছে রাইট বাটন, আর 4 হচ্ছে মিডল বাটন। তো এই ফাংশনটা এখন আর নাই, ডেপ্রিসিয়েট হয়ে গেছে। এটা হচ্ছে আপনার ইন্টারনেট এক্সপ্লোরার 2008 বা তার নিচে, IE8 বা তার নিচের যে ব্রাউজারগুলা, সেই ব্রাউজারের মধ্যে এই অবজেক্টটা আছে জাভাস্ক্রিপ্টের। এটা র জাভাস্ক্রিপ্টের, কিন্তু এটাও দুইটাই র জাভাস্ক্রিপ্টের। তো আর এখন সব লেটেস্ট ব্রাউজারে পাবেন হুইজ, এটা যে কুয়েরিরও, এটা র জাভাস্ক্রিপ্টেরও সেম মেথড। তো এখন মনে করেন আমি যদি এখানে এভাবে লিখি, মনে করেন একটা সুইচ স্টেটমেন্টের মধ্যে, সুইচ স্টেটমেন্টের মধ্যে আমি এটাকে পাস করে দিলাম। এবার এখানে যদি দেখি কেস কি কি হতে পারে, 1, এখানে মনে করেন আমি অ্যালার্ট করে দিলাম লেফট বাটন ক্লিক, মাউস লেফট বাটন ক্লিক, ব্রেক দিতে হবে যেহেতু সুইচ স্টেটমেন্ট, 3টা দিলাম, 1 2 and 3। এটা হবে বাটন লেফট না, 2 হচ্ছে মিডল বাটন ক্লিক, আর 3 হইতেছে
রাইট বাটন ক্লিক। ব্রেক বানানটা ভুল হয়েছে, এটা এল হবে না। ওকে, সো দিস ইজ 1 2 এন্ড 3 এবং সরাসরি ব্রেক দিয়ে দিলাম। তো এই সুইচের মধ্যে কি আমরা একটা ভেরিয়েবল পাস করি, তার মানের উপর বেস করে কেসগুলো লেখা হয় না? তো এই ইভেন্ট ডট সুইচ এই রিটার্ন করতে পারে কখনো 1, কখনো 2, কখনো 3। 1 কখন রিটার্ন হবে? যখন আমি মাউসের এই লেফট বাটনটা ক্লিক করব। 2 রিটার্ন করবে কখন? যখন মিডলটা, 3 হচ্ছে রাইটটা। চলেন দেখি কি হয়। অ্যাকর্ডিং টু দিস সিচুয়েশন অ্যালার্ট করা হয়েছে না? আমি যদি আবার ব্রাউজারে যাই, রিলোড দেই, দেখেন এই বাটনের উপর আমি যে লেফট বাটন ক্লিক করতেছি মাউসের, কি দেখাচ্ছে? মাউস লেফট বাটন ক্লিক। এবার আমি মিডল বাটনটা যে এইটা আর কি, যে এটা স্ক্রল করি না, এটা ক্লিক করব, কি দেখাচ্ছে? মিডল বাটন ক্লিক। এবার রাইটটা ক্লিক, এই যে এটা হচ্ছে রাইট, রাইটটা ক্লিক করি, দেখেন কি দেখাচ্ছে? মাউস রাইট বাটন ক্লিক। মানে আপনি কোন মাউস বাটন ক্লিক করতেছেন সেটাও কিন্তু আমি চাইলে ট্রেস করতে পারি। এবং সেভাবেই উদাহরণের সময় দেখেন না বিভিন্ন সাইটে এই যে কন্টেন্ট সিলেক্ট করে কপি করা যায় না, এইভাবে এনাবল ডিসেবল করে দেওয়া যায় আর কি। যে আপনি যে সাইটটা তৈরি করতেছেন, মনে করেন আমরা চাচ্ছি যে পেন্সিল বক্সের এই ট্রেনিংটার যে কন্টেন্ট, এটা এইভাবে সিলেক্ট করে কেউ চাইলে কপি করতে পারে না, এটাকে আমি ডিসেবল করে দিতে পারবো চাইলে। মাউসের রাইট বাটন ক্লিক করাই যাবে না, ঠিক আছে? কন্ট্রোল সি দিয়ে করতে পারি তখন। হবে না, কিবোর্ড এটাও ব্লক করা যাবে, ঠিক আছে? সো তাহলে দেখেন, তো এটা একটু কাজ করে দেখেন, কাজ করে কিনা। একটা বাটন নিয়ে আপনি একটা মাউস ইভেন্ট ফায়ার করে দেখেন এভাবে কাজ, এই ফাংশন লিখে দেখেন কাজ হয় কিনা, ঠিক আছে? সো আজকে এতটুকুনি, হ্যাঁ।